নমস্কার বন্ধুরা। আমরা জানি যে অকশন কিন্তু হয়ে গেল, আইপিএলের মেগা অকশন 2025-এর জন্য কিন্তু হয়ে গেল 24 আর 25শে নভেম্বর। আর এই আইপিএলের অকশনটা কিন্তু হলো জেদ্দাতে, সৌদি আরেবিয়াতে। আমরা সবাই জানি যে সৌদি আরেবিয়া কিন্তু এখন কতটা সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন রয়েছে কিন্তু স্পোর্টসের রিলেটেড। আর সৌদি আরেবিয়া চাইছে যে ওদের ওখানেও কিন্তু ক্রিকেটটা গ্রো করুক। 10টা টিম কিন্তু নিজের পছন্দের মতন টিম বানিয়ে নিল আগামী আইপিএলের মৌসুমের জন্য। কিন্তু প্রত্যেকটা টিম নিজের নিজের সেট 11ও বানিয়ে নিয়েছে। আর প্রেডিকশনও করা হয়ে গেছে যে এমনি এমনি 11 থাকবে। আর স্কোয়াডের নিয়ে তো কিছু বলারই নেই, সবাই কিন্তু কোটি কোটি টাকা কামিয়েছে, কোটি কোটি টাকা খরচা হয়েছে। আর কোটি কোটি এমনও নতুন নতুন প্লেয়ার্সরা বেরিয়েছে যারা কিন্তু প্রথম নামবে, আর প্রথম নেমেই কিন্তু কোটি টাকা নিয়ে যাবে। আজকে যে স্কোয়াডটা নিয়ে অ্যানাউন্স করবো বন্ধুরা, সেই স্কোয়াডটা হবে কিন্তু আইপিএলের সব থেকে সাকসেসফুল ক্লাব। হ্যাঁ বন্ধুরা, আইপিএলের সব থেকে সাকসেসফুল ক্লাব, দ্যাট ইজ নান আদার দ্যান চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের হেরিটেজ নিয়ে কিছু বলার নেই। 2008 থেকে নিয়ে এখন 2024, মানে এত বছর ধরে কিন্তু এই চেন্নাই সুপার কিংস কিন্তু একজন কিন্তু ওটা খেলেই চলেছে আর তেমনই দাপিয়ে খেলছে বন্ধুরা। হ্যাঁ, MS ধোনি। আমরা জানি MS ধোনি, আর MS ধোনি আমরা চাই যেন আরও কিছু বছর খেলুক। আর আই পার্সোনালি থিঙ্ক কি MS ধোনি কিন্তু অনেক আগে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ওনার কিন্তু এখনও খেলার বয়স ছিল, ওনার মধ্যে এখনও ক্রিকেট আছে। তো আজ সিএসকে কেমন স্কোয়াড বানালো, স্কোয়াডের মধ্যে যদি আমরা কথা বলি, যে যদি সিএসকে প্রত্যেকটা প্লেয়ারের নিয়ে কথা বলি, যে কাকে কিনলো না, আর কি স্কোয়াড টোটাল রেডি হলো, তাহলে ব্যাটসম্যানের মধ্যে বন্ধুরা রয়েছে কিন্তু গায়কোয়াড, ঋতুরাজ গায়কোয়াড, রাহুল ত্রিপাঠী, ডেভন কনওয়ে, আন্দ্রে সিদ্ধার্থ আর শেখ রশিদ। বন্ধুরা আমরা জানি যে ব্যাটসম্যান কিন্তু অবভিয়াসলি সিএসকে কতটা দরকার, কেন কি সিএসকে মাঠ মানে চেন্নাই এমন একটা মাঠ যেখানে কিন্তু স্পিন হয়। আর স্পিন যেই যেই প্লেয়ার্সরা ভালো খেলবে, সেই প্লেয়ার্সরা কিন্তু কি হয়ে যায় এই চেন্নাইয়ের মাঠে। আর সবাই এটা জানে যে চেন্নাইয়ের মাঠে কিন্তু ডেভন কনওয়ে কতটা ভালো খেলে, কেন কি ডেভন কনওয়ে নিজে হিমসেলফ কিন্তু স্পিন ভালো খেলে। তো তাই জন্যে ডেভন কনওয়ে কিন্তু রিটেন করা হয়েছিল না সিএসকের ম্যানেজমেন্ট থেকে। তো সিএসকের ম্যানেজমেন্ট থেকে যখন রিটেন করা হলো না, তা কিন্তু ওদের শিবির থেকে বেরিয়ে আসলো যে দে ওয়ান্ট টু বাই ডেভন কনওয়ে অ্যাগেন। তো ডেভন কনওয়েকে কিন্তু ওরা আবার তুলে নেয়, আবার তুলে নিয়ে কিন্তু ওরা নিজের স্কোয়াডে আবার নিয়ে আসে। আর ডেভন কনওয়ের ইনক্লুশন কিন্তু ওপেনিং স্লটটাকেও দূর করে দেয়। তারপরে কিন্তু আরেকজন স্পিন খেলতে পারে খুবই ভালো, তার নাম হচ্ছে রাহুল ত্রিপাঠী। প্রথমবার আনসোল্ড হন উনি, সেকেন্ড বার কিন্তু যখন ঘুরে আসেন তখন কিন্তু রাহুল ত্রিপাঠীকে নিয়ে নেওয়া হয়। আর রাহুল ত্রিপাঠীর ইনক্লুশনটা ফর চেন্নাই সুপার কিংস আমার মতে খুবই একটা ভালো ইনক্লুশন, কেন কি উনিও একজন এমন প্লেয়ার যিনি কিন্তু স্পিন খুবই ভালো খেলেন। শুধু অ্যাটাক করেন না, উনি কিন্তু স্পিন কিন্তু উইথ দ্য স্পিন অ্যান্ড অ্যাগেন্স্ট দ্য স্পিন কেমন খেলতে হয় এই রাহুল ত্রিপাঠী কিন্তু খেলতে জানে। বাদ বাকি আন্দ্রে সিদ্ধার্থ আর শেখ রশিদ কিন্তু নতুন ডোমেস্টিক প্লেয়ার্সকে কিনেছে, আনক্যাপ প্লেয়ার অবভিয়াসলি। তো দেখা যাক, এটা কিন্তু ওদের জন্য নতুন চান্স। আর এদের জন্য একটা ফায়দা এই যে MS ধোনির সঙ্গে কিন্তু উনি ট্রেন করতে পারবেন, ওনার লিডারশিপের আন্ডারে এনারা ট্রেন করতে পারবেন। তো দেখা যাক এনাদের ফিউচার কতটা এগোয়। আগে যদি বাড়ি তাহলে হবে কিন্তু অলরাউন্ডার সেকশনে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু বেশি বেশি প্লেয়ার্স কেনে, কেন কি এখন আমরা জানি 2020-তে অলরাউন্ডারদের কতটা ভ্যালু, ক্রিকেটে কতটা ভ্যালু অলরাউন্ডার্সদের। তো অলরাউন্ডারটা কেমন হয়েছে সিএসকের দেখা যাক। সবথেকে প্রথমে রয়েছে শিবম দুবে রিটেন ছিল, রবীন্দ্র জাডেজা রিটেন ছিল, রচিন রবীন্দ্রকে আবার তুলেছে সিএসকে, বিকজ আমরা জানি যে রচিন রবীন্দ্রও কিন্তু স্পিন ভালো খেলেন, এটা ভুললে চলবে না। ইভেন শিবম দুবে শুদ্ধ স্পিন ভালো খেলেন, উনি কিন্তু অ্যাটাক করেন, উনি কিন্তু চার্জ করেন। সো এখন আমরা যত দেখছি তত কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু নিজের মাঠের মতন কিন্তু প্লেয়াররা বানিয়েছে। আমরা জানি না বাইরের মাঠে কি কি খেলবে, বাট 7টা ম্যাচ কতটা ইম্পর্টেন্ট হয় সেটা চেন্নাই থেকে ভালো কেউ আর বুঝবে না। তো চেন্নাই কিন্তু সেই রকমই কিন্তু যারা স্পিন ভালো খেলতে পারবে তাদেরকে নিয়েছে। সচিন রবীন্দ্র স্পিন ভালো খেলতে পারেন। রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু হোম কাম হয়েছে বন্ধুরা। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু চেন্নাইয়ের পরে অনেক জায়গা ঘুরেছেন উনি, দিল্লি গেছেন, পাঞ্জাব গেছেন, বাট আবার কিন্তু নিজের শেষ বয়সে মানে ওনার ক্রিকেটিং ক্যারিয়ারের শেষ বয়সে কিন্তু আবার উনি নিজেও বলেছিলেন কি আমি খেলতে চাই চেন্নাই সুপার কিংসে। সো দিস টাইম অ্যারাউন্ড চেন্নাই সুপার কিংস কিন্তু বাই করে। আর চেন্নাই সুপার কিংসকে কেনার সময় কিন্তু বিডিং ওয়ার চলে কিন্তু বেঙ্গালুরু সরি RCBরও কিন্তু এই বিডিং ওয়ারটা চলে, কেন কি ওখানে দীনেশ কার্তিক আছে, আর দীনেশ কার্তিকও কিন্তু চেন্নাইয়ের প্লেয়ার। তো
উনিও নিতে চেয়েছিলেন, বাট ফাইনালি কিন্তু চেন্নাই সুপার কিংস জিতে যায়। চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে কিন্তু অ্যাড হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিন। বিজয় শঙ্করের ইনক্লুশন হয়েছে, ওনাকে গুজরাতের থেকে তোলা হয়েছে, বিজয় শঙ্করের ইনক্লুশন হয়েছে। উনিও কিন্তু স্পিন ভালো খেলেন, এটাও আমাদের বুঝতে হবে, উনি স্পিন সত্যি ভালো খেলেন। অংশুল কম্বোজ, স্যাম করন, দীপক হুডা, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগরকোটি। অংশুল কম্বোজ একটা ডোমেস্টিক প্লেয়ার, নিয়ে আগেও খেলেছেন আইপিএলে, দিল্লি ক্যাপিটালসের হয়ে উনি খেলতেন। স্যাম কারেনের ইনক্লুশন রয়েছে। স্যাম কারেন কিন্তু এবার খুবই কম টাকায় বিক্রি হয়েছেন, আর উনি এখন কত ভালো ফর্মে নন। বাট যেহেতু স্যাম কারেন আগেও সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে ছিলেন, সো দে অল অগেন শোন ট্রাস্ট অন স্যাম কারেন, বট অ্যাগেন। দীপক হুডাকে কেনা হয়েছে। দীপক হুডাও স্পিন ভালো খেলেন বন্ধুরা, তো আরেকটা প্লেয়ার স্পিনার অ্যাড হলো, খেলা যারা যারা খেলবে। জেমি ওভারটন কিন্তু রিসেন্টলি অ্যাড যেটা করেছে সিএসকে, সেটা কিন্তু আমার মতে খুব ভালো একটা ইনক্লুজন। অনেক কেউ জেমি ওভারটনের নাম জানেন না, অনেক কেউ বিটিংয়ের জন্য যায়ও নি জেমি ওভারটনের জন্য, বাট আমি কিন্তু যতটা জেমি ওভারটনে খেলা দেখেছি, 100-এ বলুন, 100-এই ম্যাক্সিমাম দেখেছি, মানে উনি কিন্তু খুবই মানে ইম্প্যাক্টফুল প্লেয়ার। উনি বলিংও করবেন, বলিংয়ের 4 ওভার খুব ভালো করেন, আর ব্যাটিংও কিন্তু খুব মারেন। মানে ওনার যদি পাল্লাতে বল আসে তাহলে হি উইল নট স্পেয়ার ইউ। সো জেমি ওভারটনের ইনক্লুশনটা খুব ভালো। রামকৃষ্ণ ঘোষ একটা বাঙালি প্লেয়ার কিন্তু সিএসকের ম্যানেজমেন্টে অ্যাড হয়েছে। অলরাউন্ডারে আমরা চাইবো যে এই অলরাউন্ডার প্লেয়ার আরও ভালো খেলুক। নতুন নতুন যারা যারা এই শিবিরের সঙ্গে যোগ হবে হচ্ছে সিএসকে ম্যানেজমেন্ট, আর অবভিয়াসলি রবিচন্দ্রন অশ্বিন যেখানে বলার থাকবে, যেখানে MS ধোনির মতন লোক থাকবে, সে নিশ্চয়ই ইয়াং প্লেয়ার্সদেরকে হেল্প করবে। নাগরকোটি রিটার্ন হয়েছে আবার টু দি সিএসকে, কেন কি আগের সিজন কমলেশ নাগরকোটি কিন্তু দিল্লিতে ছিল, আর দিল্লিতে কিন্তু একটা ম্যাচ খেলতে পারেননি। সো দিস টাইম অ্যারাউন্ড নাগরকোটি টু সিএসকে। উইকেট কিপারে আসি, তো উইকেট কিপারে প্লেয়ার তুলেছে বংশ বেদি, আর অবভিয়াসলি না না দেন MS ধোনি। এই বংশ বেদি কিন্তু অনেক কিছু শিখতে পাবে MS ধোনির কাছ থেকে। ধোনি কেমন কিপিং করবে, ওনাকে ট্রেন করে, মানে মানে আমি যদি বংশ বেদির জায়গায় থাকতাম, তো আমি ওখান থেকে যদি আমি নাও খেলতে পাই, তাও কিন্তু আমি ওই পুরো 3 মাসে আমি যা মানে ইনপুটটা নেব, সেটা আমি মানে জীবন ভর ভুলবো না। সো ইট ইজ আ ভেরি মানে গুড অপরচুনিটি ফর বংশ বেদি টু লার্ন ফ্রম MS ধোনি অ্যালংসাইড MS ধোনি, যখন খালি 2টো উইকেট কিপারই আছে ইয়ের চেন্নাই সুপার কিংসের। তো বলারের যদি আসি, তো বলারে কিন্তু পাথিরানাকে রিটেন করেছিল, মাথিসা পাথিরানা, শ্রীলঙ্কান ফাস্ট বলারকে রিটেন করা হয়েছিল। আর এটার উপরে কিন্তু অনেক কথাবার্তা হয়েছিল যে কেন পাথিরানাকে করলো, কনভে করতে পারতো, বাট হোয়াট ইজ ডান ইট ইজ ডান। তো পাথিরানাকে রিটেন করা হয়েছে। হি ইজ আ গুড ডেথ বলার, অবভিয়াসলি উনি কিন্তু খুবই কঞ্জুস বলার, উনি কিন্তু রান দিতে চান না। সো পাথিরানা আছেন, খালিল আহমদ আছে, আরেকটা কঞ্জুস বলারকে নিয়েছে। ইজ আ গুড বলার বাই দ্য ওয়ে। টোয়েন্টির জন্য ভালো, কখনো কখনো মার খেয়ে যায় স্টার্টিংয়ে, কিন্তু আবার কিন্তু কাম ব্যাক করে কিন্তু 4 ওভারে আবার 7-এর ইকোনমিতে নিয়ে চলে আসেন। খালিল আহমদ ইজ আ গুড ইনক্লুশন ইন সিএসকে, উনি কিন্তু কাটার বাটারও দেন। নূর আহমদ একটা স্পিনার অ্যাড হয়েছে অ্যালং সাইড, আমরা দেখছি যে এখানে জাডেজা আছেন, অশ্বিন আছেন, দীপক হুডা স্পিন করতে পারেন। তো এত যখন স্পিনার রয়েছে, নূর আহমদের ইনক্লুশন কিন্তু খুব ভালো আর খুবই ক্রুশাল হলো ফর চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের জন্য। কেন কি যখন মঈন আলী বেরিয়ে গেছে, তখন একটা স্পিনার চাই যে ভালো মাপের। আর আমরা জানি যে আফগানিস্তান এখন কতটা ভালো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে। শ্রেয়স গোপালের ইনক্লুশন হয়েছে, একটা ডোমেস্টিক স্পিনার, আমরা জানি লেগ স্পিনার হচ্ছে শ্রেয়স গোপাল। শ্রেয়স গোপালও কিন্তু অনেক বছর ধরে আইপিএলে খেলছেন, তো চেনা পরিচিত নাম। গুরজানপ্রীত সিংকে নিয়েছে নেথান এলিস আর মুকেশ চৌধুরী। মুকেশ চৌধুরীর ইনক্লুশন আবার হয়েছে চেন্নাই সুপার কিংসে, কেন কি আগে উনি খেলতেন, তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নেথান এলিসের আবার ইনক্লুশন হয়েছে চেন্নাই সুপার কিংসে ফ্রম পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস রিটেন করেন না, সো ইট ইজ আ গুড ইনক্লুশন আগেন, কেন কি উনিও কাটার দেন। গুরজানপ্রীত সিং এক মানে খুবই ইয়াং বলার, উনি ডোমেস্টিক খেলেন, আর ওনার জন্য এটা কিন্তু শেখার সময় কি অ্যালং সাইড এতগুলো যখন স্টার প্লেয়ার চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে রয়েছে, কখনো কখনো তুমি যখন চান্স নাও পাবে, তোমাকে শিখতে হবে, ওখান থেকে শিখতে হবে, শিখে নিয়ে কিন্তু তোমাকে আগে বাড়তে হবে। সো ইট উইল বি এ ভেরি গুড বুস্ট ফর গুরজানপ্রীত সিং, বংশ বেদি, রামকৃষ্ণ ঘোষ, অংশুল কম্বোজ, শেখ রশিদ, আন্দ্রে সিদ্ধার্থ, যে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থেকে নিয়ে যদি আমি চান্স নাও পাই, তাও কিন্তু অনেক কিছু শেখা যায়, এটা কিন্তু ওদের ভুললে চলবে না। বন্ধুরা, যদি আমি প্লেইং ইলেভেনে কথা বলি, তো প্লেইং ইলেভেনের মধ্যে যদি আমি কথা বলি, তাহলে প্লেইং ইলেভেন আপনার সামনে আসছে বন্ধুরা। আমার মতে এই প্লেইং ইলেভেনটা যথেষ্ট ভালো প্লেইং ইলেভেন, মানে মানে এটা কিন্তু নো ডাউট হ্যান্ডস ডাউন, কিন্তু এই প্লেইং ইলেভেনটা কিন্তু
অবভিয়াসলি খুব ভালো খেলবে। আর আমরা জানি যে আমরা সিএসকে মানে প্লে অফসে দেখতে অভ্যস্ত। লাস্ট সিজন কোয়ালিফাই করতে পারেনি টু দি প্লে অফস, বাট দিস টাইম অ্যারাউন্ড সিএসকে টিম কিন্তু খুবই ভালো লাগছে। বোথ ব্যাটিং, অল দি ডিপার্টমেন্টস, ব্যাটিং, বলিং অ্যান্ড অলরাউন্ডিং ডিপার্টমেন্টে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখান থেকে প্লেইং ইলেভেন তো অবভিয়াসলি বেরিয়েই যায় বন্ধুরা, এটা তো কোনো নতুন কথা নেই। তো আজকের ছিল এই সিএসকের স্কোয়াড ডিটেলস, স্কোয়াড অ্যানালিসিস। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। এটা কি হবে কিন্তু পার্ট 1, এমনি কিন্তু 10টা পার্ট বেরাবে বন্ধুরা, 10টা টিমের নিয়ে বেরাবে। আবার বেরাবে কিন্তু কালকে ভিডিও, আমরা কালকে নিয়ে আসছি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে। ব্যাঙ্গালোর কী বানালো না বানালো, আপনাদের কি মনে হয় সিএসকে কেমন স্কোয়াডটা বানালো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা কাকে চাইছিলেন যে ইনক্লুড করা উচিত ছিল সিএসকে ম্যানেজমেন্টকে, কাকে ইনক্লুড করা উচিত ছিল না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি এমনি ভিডিওস আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।